রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের ভিতরে 3000 রোগ আছে। কয় হাজার? আর জোরে বলুন, কয় হাজার? 3000 রোগ আছে। আজকের বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা ওই 3000 রোগের ভিতরে মাত্র 1000 রোগের ঔষধ দিতে পারে। 2000 রোগের ঔষধ দেওয়া তাদের দ্বারা সম্ভব না। এর জন্য ওই 2000 রোগের ঔষধ দিবেন কে? জোরে বলুন, কে? রাসূলুল্লাহ হাদিসে মুবারক দিয়ে মানুষকে শিখিয়ে দিয়েছেন। 3টা কারণে মানুষ গোমরা হয়ে যায়, 3টা কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। যখন নিজেকে বড় মনে করে, পরেশগার মনে করে, এবং সে যখন কথা বলে তার কথা নাকি সবচাইতে উত্তম কথা, এটা সে বলে, বলি নাউজুবিল্লাহ। যখনই মানুষের সামনে হাজির হয়, নিজেকে বড় করে উপস্থাপন করে, এই সমস্ত লোকগুলো থেকে আল্লাহ পাক হেফাজত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ এবং নিষেধ করেছেন, ওই সমস্ত লোকগুলো থেকে আপনি দূরে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্তরের যে রোগটা, এই রোগের প্রতিষেধক কি হতে পারে? এই রোগের প্রতিষেধক কি হতে পারে? আল্লাহ পাকের 99টি গুণাবলী নাম আছে। এই নামটা যদি আপনার অন্তরের ভিতরে ধারণ থাকে, আর যদি বিশ্বাস করে এবং পড়ে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে আপনাকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ।